আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ১১৫ এখানে ৩ নম্বরে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোকে ১০ দিয়ে গুণ এবং ভাগ করি। প্রথমে আমি এখানে ১ আর ২ নম্বরটি এখানে করে দেখাবো। এখানে প্রথমে দেওয়া আছে ১ নম্বরে ০.৬। তাহলে এই ০.৬ যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটাকে ১০ দ্বারা গুণ করতে হবে, আবার ১০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি দশমিকের গুণ এবং ভাগটা করার সময় আগে সংখ্যাটি লিখে নেব, ০.৬ গুণ ১০। দশমিকের অঙ্কে যদি ১০ দ্বারা গুণ করতে বলা হয় তাহলে এখানে যে দশমিক দেওয়া আছে গুণ করার সময় সব সময় ডানের একটি ঘরে দশমিকটা চলে যায়। এক ঘর পরে, যেহেতু এখানে ১০ দ্বারা বলছে, তাহলে ১০ দ্বারা যদি গুণ করা যায় তাহলে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার এক ঘর ডানে দশমিক চলে যাবে। তাহলে এখানে আমার দশমিক দেওয়া আছে, এখানে ০.৬-এর আগে দশমিক দেওয়া আছে, তাহলে আমি যদি ১০ দ্বারা গুণ করি তাহলে এক ঘর ডানে চলে যাবে। তাহলে এক ঘর যদি ডানে চলে যায় তাহলে আমাদের এখানে দশমিকটা কোথায় বসবে? তাহলে ৬ দিয়ে আমরা যেহেতু এখানে দশমিক দিয়ে যদি এখানে শূন্যটা বসিয়ে দিই তাহলে ৬-এর দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে তাহলে আর সেই শূন্য বসানো লাগে না, তাহলে শুধু এখানে পূর্ণ সংখ্যাটাই বসবে। তাহলে উত্তর কত হবে? শুধু ৬। এবার যদি এখানে ০.৪৯কে ১০ দ্বারা গুণ করি তাহলে ০.৪৯ গুণ ১০। তাহলে ১০ দ্বারা গুণ করলে তাহলে এক ঘর ডানে চলে যাবে দশমিক। তাহলে এক ঘর যদি ডানে চলে যায় তাহলে এখানে ৪-এর পরে আমাদের এখানে ৪-এর পরে দশমিকটা বসবে, তারপরে কত দেওয়া আছে? ৯। তাহলে উত্তর কত হবে? ৪.৯। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি ১০ দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে গুণ করার সময় যে সংখ্যার আগে বামে দশমিক দেওয়া আছে সেটা এক ঘর ডানে চলে যাবে, এক ঘর ডানে চলে যাবে। তাহলে এখানে ৪-এর আগে দশমিক দেওয়া আছে বামে, তাহলে আমরা অঙ্ক করার সময় আমরা কি করব? এক ঘর ডানে আমাদের দশমিকটা চলে যাবে। ঠিক একইভাবে এখানে দেওয়া আছে ০.৬কে ১০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন যদি এটাকে আমরা ১০ দ্বারা যদি ভাগ করি তাহলে ১০ দ্বারা এখন ০.৬ দেওয়া আছে, একে আমরা ১০ দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করার সময় দশমিকটা আরেক ঘর বামে চলে আসবে, যেখানে থাকবে সে দশমিকটা বামে চলে আসবে, এক ঘর বামে আসবে। তাহলে এখানে আমার দেওয়া আছে ০.৬, তাহলে যেখানে দশমিক আছে তার আরও এক ঘর বামে চলে আসবে। তাহলে আমার কোথায় বসবে এখানে? যদি এখানে দশমিক বসিয়ে দিই, তারপরে শূন্য আছে, তারপর আছে ৬। দশমিকের অঙ্কে যখন আমরা ভাগ করব তখন দশমিকের আগে সবসময় একটি করে শূন্য বসিয়ে দিব। তাহলে ভাগ করার সময় দশমিকের অঙ্ক যদি ভাগ করা হয় তাহলে দশমিকের অঙ্ক সবসময় ভাগ করার সময় এক ঘর বামে চলে আসে। তাহলে বামে চলে আসলে এখানে যে সংখ্যা দেওয়া আছে তার আগে আমরা এক ঘর আগে বামে সরিয়ে দেব। এখন ঠিক পরেরটাও দেওয়া আছে ০.৪৯ ভাগ এখানে ১০। তাহলে ১০ দিয়ে যদি আমরা এখানে ভাগ করি তাহলে যেহেতু ১০ দিয়ে ভাগ, তাহলে একটি ঘর আমাদের বামে চলে আসবে শূন্যটা, দশমিকটা। তাহলে এখন আমরা কি করব? যেহেতু এখানে শূন্য দেওয়া আছে, তারপরে ৪, তারপরে ৯, তাহলে ৪-এর আগে দশমিক ছিল, তাহলে ৪-এর আগে দশমিকটা আমরা কি করব? এক ঘর বামে নিয়ে আসবো। তাহলে এই এক ঘর আছে এখানে শূন্য, তাহলে তার আগে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। আর দশমিকের অঙ্কে ভাগের সময় সবসময় বামে একটি করে শূন্য বসিয়ে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।